বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য কম্পিউটারের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কম্পিউটারের ফোল্ডার সম্পর্কে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের যে ডেস্কটপ এরিয়াটা রয়েছে, এখানে আমার কিছু ফোল্ডার রয়েছে। যেমন উপরের দিকে যদি লক্ষ্য করেন, এখানে একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার রয়েছে, এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রিসাইকেলে বিনের পর থেকে এখানে তিনটি আইকন আমার শো করাচ্ছে। যেমন এখানে নিট ফাইল, এখানে একটি গাছের আইকন শো করাচ্ছে, থাম্বনেল, এখানে একটি অ্যান্টিভাইরাসের আইকন শো করাচ্ছে, এবং নিচে আরেকটি অপশন রয়েছে আমার গান, এবং এখানে মিউজিকের আইকন শো করাচ্ছে। দেখেন বন্ধুরা, এগুলো কিন্তু আমার প্রত্যেকটি এক একটি ফোল্ডার। আমি যদি আপনাদের এগুলো ওপেন করে দেখাই, তো দেখেন আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো। তো দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো আমার ফাইল রয়েছে। কিন্তু আমরা যখন নর্মালি কোনো ফোল্ডার ক্রিয়েট করি, তখন সেই ফোল্ডারের আইকনটি কিন্তু আমাদের এমন শো করায়, তাই না? কিন্তু আজকে আমি যে ট্রিক্সটি আপনাদের শেখাবো, সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফোল্ডারের আইকনগুলো পরিবর্তন করতে পারেন, এবং আপনাদের কম্পিউটারের ভিউটাকে আরও স্মার্টলি করতে পারেন। ঠিক আছে? তো আপনারা যদি এই কাজটা করতে চান, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেখি কিভাবে যে কোনো ফোল্ডারের আইকন আমরা পরিবর্তন করতে পারি। তার আগে আমি আপনাদের এইখানকার তিনটে ওপেন করে দেখাচ্ছি যে আসলে এগুলো আমার ফোল্ডার হয় কিনা। যেমন দেখেন, আমি থাম্বনেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। এখানে যদি ওপেনে ক্লিক করি, তাহলে দেখেন এই ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলো ফাইল রয়েছে, যে ফাইলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি আমার গানে ক্লিক করি, অথবা আমি এগুলো আমার সেট করে রাখছি যে কোনটাতে কী আছে না আছে। দেখেন এখানে আমার শুধু মিউজিক ভিডিওগুলো রয়েছে, যেগুলো আমি প্রায় শুনি, সেগুলো রয়েছে। দেখেন তিনটা ফোল্ডার কিন্তু তিন রকম দেখতে। যদি নর্মালি কেউ এগুলো দেখে, কিন্তু বুঝতে পারবে না কেউ যে এগুলো আমার ফোল্ডার, ঠিক আছে? কিন্তু আসলে এগুলো আমাদের এক একটি ফোল্ডার। তো এখন আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটি ক্রিয়েট করার পর আপনাদের দেখাবো কীভাবে সেই ফোল্ডারের আইকনটি পরিবর্তন করবেন। তো আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এর জন্য মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে নিউ অপশনে ক্লিক করব, এখান থেকে ফোল্ডারে ক্লিক করব। তাহলে দেখেন এখানে ফোল্ডারের নাম চাচ্ছে। তো আমি এখান থেকে নিউ ফোল্ডারে রাখলাম, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তারপর আমি বাইরে ক্লিক করলাম। এখন আমি যদি এই ফোল্ডারের আইকনটা পরিবর্তন করতে চাই, তাহলে ফোল্ডারের উপর মাউসের কাছাটি রাখবো, রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। করার পর একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো প্রপার্টিজ নামে একটি অপশন, প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো শেয়ারিং রয়েছে, শেয়ারিংয়ের পরে সিকিউরিটি, তারপরে রয়েছে প্রিভিয়াস ভার্সন, এরপরে রয়েছে কাস্টমাইজ। তো আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো চেঞ্জ আইকন নামে একটা অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের নতুন করে আরেকটি উইন্ডো যেখানে ওপেন হবে, এবং এখানে আপনারা অসংখ্য আইকন দেখতে পাবেন, যে আইকনগুলো আপনারা আপনাদের ফোল্ডারের সাথে সেট করতে পারেন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি এটাই দেখাবো যে এইখানকার আইকনগুলো কীভাবে অ্যাড করবেন, আর পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার নিজের ছবি দিয়ে যে কোনো ফোল্ডারের আইকন সেট করতে পারেন। ঠিক আছে? তো দেখেন এই ফোল্ডারের আইকনটা মনে করেন আমি এই যে সেটিংস গিয়ার আইকন রয়েছে, এটা দিয়ে দেখাবো। তো জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এখানে ওকে করে দিব। তারপরে এখানে যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই ক্লিক করলাম, তো দেখেন ফোল্ডারের আইকন কিন্তু সেটিংস গিয়ার আইকন চলে আসে। এখন কেউ যদি দেখে আপনার কম্পিউটারটি, সে কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনার ফোল্ডার। ঠিক আছে? আপনি যদি এখানে নাম চেঞ্জ করে দেন, আমি যদি দিই এখানে 25, তো দেখেন 25 দিলাম, কোনো সমস্যা নেই, সব কিছু পরিবর্তন হচ্ছে। নর্মালি কিন্তু কেউ আর এটা আপনারা এভাবে ওপেন করবে না। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিতে চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আর চ্যানেলটি ভিজিট করবেন। চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যেগুলো দেখে আপনারা অনেক উপকৃত হতে পারেন। এখন মনে করেন আপনি এই আইকনটা এখানে চেঞ্জ করলেন, এখন আপনি চাচ্ছেন আগের মতো আইকনে নিয়ে আসবেন। তাহলে কীভাবে নিয়ে আসবেন? ঠিক আগের মতো ফোল্ডারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তারপর আবার প্রপার্টিজে যাবেন, এখান থেকে আবার কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আমাদের ডিফল্ট যে আইকনগুলো দেওয়া থাকে, সেগুলো এখানে অটোমেটিক্যালি দেওয়াই আছে। ঠিক আছে? আপনি এটাও দিতে পারেন, এখান থেকে স্টারটা দিতে পারেন। যদি ডিফল্টটা দিতে চান, তাহলে একেবারে প্রথমে দেখতে পাবেন আপনার প্রথমে দেওয়া আছে। ঠিক আছে? এই যে এখানে এটা সিলেক্ট করে দিবেন, তারপর ওকে, এখান থেকে অ্যাপ্লাই পর ওকে। তাহলে দেখেন আগের মতো ফোল্ডারের আইকনটি আমাদের কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিওতে।